আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হুমকিয়ার সংবাদ শিরোনাম। ভারতের হামলায় পাকিস্তানের ২৬ বেসামরিক নাগরিক নিহত। যুক্তরাষ্ট্র হুতিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর। ভারত পাকিস্তান ইস্যুতে দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের। এবং শেখ হাসিনাকে তলব করল দুদক। শুনছিলেন এসেনশিয়াল হুমকিয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারতের বিমান হামলায় পাকিস্তানের ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক জানান, মঙ্গলবার রাতে ৬টি স্থানে ২৪টি হামলা চালায় ভারত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাহুয়ালপুরে নিহত ১৩ জনের মধ্যে ছিল শিশু ও নারী। মসজিদে হামলায় মুজাফফরাবাদ ও কোতলিতে নিহত হয়েছে আরও ৫ জন। সীমান্তে গুলিতে প্রাণ গেছে ৫ জনের। পাকিস্তানের অভিযোগ, ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ ও সাধারণ মানুষকে লক্ষ্য করেছে। পাকিস্তান প্রয়োজন অনুযায়ী পাল্টা প্রতিক্রিয়া জানাবে। আর ভারতের দাবি, তারা ৯টি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে ২টি জঙ্গি সংগঠনের ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ওমানের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র হুতিদের উপর হামলা চালাবে না, আর হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ রাখবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনার মাধ্যমে দুই পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এতে লোহিত সাগরের নৌ চলাচল নিরাপদ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হুতিরা যুদ্ধ না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। গাজা যুদ্ধ ঘিরে গত কয়েক মাসে লোহিত সাগরে উত্তেজনা বেড়ে যায়। চুক্তিটি ওই অঞ্চলে স্বস্তি ফেরাবে বলে আশা করা হচ্ছে। ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার চলমান উত্তেজনা কমবে এবং শান্তি বিরাজ করবে বলে আশাবাদী বাংলাদেশ। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আশাবাদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণের জন্য শান্তি বিরাজ করবে। আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রেখেছে দুর্নীতি দমন কমিশন। গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাকে ৮ মে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। দুদক আরও জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া তলবি চিঠি ধানমন্ডির সুধা সদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্যান্য তলবি চিঠিও তাদের ঢাকা ও নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। শেখ হাসিনা ছাড়াও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের সঙ্গীত শিল্পী অনিমা রায়ের একক সঙ্গীত সন্ধ্যা। বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার বৈশাখ উদযাপন। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সঙ্গীতশিল্পী অনিমা রায়ের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আশা পার্টি হলে এই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অনিমা রায় ২১টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। শুধু গান নয়, অনিমা রায় প্রতিটি গানের পেছনের গল্প ও রবীন্দ্রনাথের ভাবনার দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, রবীন্দ্রনাথের গান শুধু গান নয়, এক একটি গান যেন এক একটি দর্শন। কোনোটি প্রকৃতিকে নিয়ে, কোনোটি ভালোবাসা বা ঈশ্বরকে ঘিরে, আবার কোনো গান সমাজ ও রাজনীতির দিক নির্দেশ করে। আমরা সবাই রাজা গানটির মধ্যেও কবি বিশ্ব রাজনীতির গভীর দিক ফুটিয়ে তুলেছেন। অনিমা রায়ের কথায় ও সুরে দর্শকরা যেন রবীন্দ্রনাথ থেকে নতুনভাবে উপলব্ধি করেন। শিল্পীর পরিবেশনায় কাদম্বরী দেবী, রানু মুখার্জি, নলিনী, আনা তরখর, ভিক্টোরিয়া ওকাম্পুর মতো রবীন্দ্র জীবনের নানা নারী চরিত্র যেন জীবন্ত হয়ে উঠেছিল। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাদিয়া খন্দকার।
বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আপন ইভেন্ট প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্লাজার ভেতর ও বাহির রংতুলি, আলপনা, দেশীয় বৈশাখের উপকরণ দিয়ে সাজিয়ে তোলেন চারুশিল্পী লিপি। আয়োজনে ছিল পান্তা ইলিশ, রকমারি খাবারের দোকান ও নানা পণ্যের স্টোর। বাচ্চাদের জন্য ফ্রি ফেস পেইন্টিং ও ফ্রি কারেক্টার বেলুন, বাচ্চাদের যেমন খুশি তেমন সাজ ইত্যাদি। নাচ, গান, কবিতায় জমে ওঠে সোসাইটির বৈশাখের আয়োজন। খাবার স্টলগুলোতে ছিল ফুচকা, চটপটি, নানা রকমারি পিঠা, ইলিশ, বিরিয়ানি কেনার উপচে পড়া ভিড়। বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠান স্থল প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে গান করেন শিল্পী রুকসানা মির্জা ও প্রেমা রহমান। দর্শক, এই ছিল সিবিএন টিভি নিউজের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।